কিছু প্রশ্ন মনের ওই বাঁশ পাতার ফাঁক দিয়ে ফুট করে উড়ে যায়। আমার গল্পে তেমন কিছু নেই। প্রত্যেক অমাবস্যার রাতের পরের সকালে গ্রামের একজন করে মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে। চলো চলো, দেখবে চলো। এখনো এখানে বসে কি করছো তোমরা? বাঁশ বাগানে আবার একটা লাশ পাওয়া গেছে, যার শরীরের অনেকটা অংশ ছিঁড়ে খাওয়া। সামনে বাঁশবাগানের দিকে তাকালাম। ভালো করে তাকিয়ে থাকতে মনে হলো সেই খ্যাপা পাগলা কি বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও। বাঁশবাগানের ভেতরে পড়ে থাকা রক্তাক্ত দেহটার সামনে কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। গ্রামের লোকজন তখনও মৃতদেহটাকে ঘিরে নানা কথা বলে চলেছে, কিন্তু আমি আর কাউকে ওই লোকটার কথা বললাম না। শুধু চুপচাপ সবাইকে অনুসরণ করে বেরিয়ে এলাম ওই জায়গা থেকে। আজকের পর আর সন্ধ্যের পরে আমি বাড়ির বাইরে পাই রাখবো না। কি দরকার বাবা, দুর্গা দুর্গা। এভাবে যদি একের পর এক মানুষ মরতে থাকে তাহলে গ্রামে থাকাই দায় হয়ে যাবে। যা আগে ভাবতাম বাঘটাকে ব্যাপার হবে, এখন তো সেটাও আর বিশ্বাস হচ্ছে না। আমি আর তখন কিছু বললাম না, চুপচাপ ওদের কথাই শুনতে থাকলাম। মাথার মধ্যে তখন কেমন যেন সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। চলো চলো সবাই এবারে বাড়ির দিকে একটু রওনা দেওয়া যাক। খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিতে লাগবে। এই দৃশ্য দেখার পর মাথাটা আর কাজ করছে না হে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। দুপুরবেলা বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ জানলার ধারে বসে রইলাম। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ভিড় করে আসছে। মাথার মধ্যে সব কেমন জগা খিচুড়ি পাকিয়ে যাচ্ছিল। যাই হোক, সন্ধেবেলা হতে সবাই আবার চা দোকানে ফিরে এসে যে যার নিজের জায়গায় বসে পড়লাম। দোকানের ভেতরে এমন নীরবতা বুঝি আমি আগে কখনো দেখিনি। মিষ্টিদি কোনো কথা বলছিল না, নিঃশব্দে চা বানাচ্ছিল। তার মুখে আগের সেই স্বাভাবিক হাসিটা আর বোধহয় দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর ধীরে ধীরে কথা শুরু হলো। 5টা অমাবস্যা, 5টা লাশ, এটা কি শুধুই কাকতালীয়? আমার তো মনে হচ্ছে এই গ্রামের উপর কোনো অশুভ ছায়া নেমেছে। এভাবে তো চলতে পারে না। আমার ঠাকুরদা বলতো কিছু কিছু জায়গা থাকে যেখানে রাত নামলে মানুষের যাওয়াই উচিত না। বাঁশবাগানটা এমনই একটা জায়গা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি,
গতকাল কাজ থেকে ফেরার সময় একজন অদ্ভুত মানুষের সঙ্গে দেখা হয়েছিল আমার। লোকটার নাম নাকি খ্যাপাপা। আরে 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 অন্য কথা। আপনি চাটা খেয়ে দেখুন না, মিষ্টিদি কি দারুণ চা বানিয়েছে আজকে। মিষ্টিদি দারুণ চা বানিয়েছে কিন্তু। হ্যাঁ, এসব কথা এখন থাক। পরের দিন সকালটা যদিও আবার অন্য দিনের মতোই শুরু হয়েছিল, খুব স্বাভাবিক। আগের দিনের ঘটনাটা যদিও বারবার মাথার মধ্যে ঘুরছিল। কাজে মন দেওয়ার চেষ্টা করলেও বাঁশবাগানের সেই দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছিলাম না। দুপুরের দিকে একটু কাজের ফাঁকে আমার সহকর্মী সুকান্তদা, তার সঙ্গে বসে গল্প করছিলাম। সুকান্তদা পাশের গ্রামের লোক, প্রতিদিন ওখান থেকে চাঁদডোবা গ্রামে যাতায়াত করে। হঠাৎ করেই আমার মাথায় মিষ্টিদের কথাটা চলে এলো। ভাবলাম, যেহেতু সুকান্তদা পাশের গ্রামের মানুষ, হয়তো ওর সম্পর্কে কিছু জানতে পারবো। আচ্ছা সুকান্তদা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ পলানদা, বলো। গ্রামের এই পাশেই যে মিষ্টিদির চা দোকানটা আছে, ওকে চেনো? চিনবো না কেন, মিষ্টি তো আমার গ্রামেরই মেয়ে। তাই নাকি? তাহলে ওর সম্পর্কে একটু বলো না। দেখো ভাই, খুব বেশি কিন্তু কিছু জানি না। পাড়ার কাছাকাছি থাকলেও ওরা আসলে গ্রামের একটু নির্জন দিকেই থাকতো। একটা পুরনো ভাঙাচোরা ছোট্ট পাকা বাড়ি ছিল ওদের। সেই বাড়িতেই ছোটবেলা থেকে মিষ্টি আর ওর মা থাকতো। আর ওর বাবা? শুনেছি মিষ্টির বাবা ছোট থাকতেই মারা গিয়েছিল। তারপর থেকে ওরা মা আর মেয়ে সবকিছুই সামলাতো দুজনে মিলে। লোকজনের সঙ্গে খুব একটা মিশতো টিশতো না নাকি? না, খুব একটা না। আসলে মিষ্টির মা একটু ঝগড়টে স্বভাবে, বুঝলে কি না? কারোর সঙ্গে তেমন কথাবার্তা বলে না, আর ছোট থেকেই মিষ্টিকে বিশেষ মিশতে দেয় না কারোর সাথে। তাই ওদের খুব একটা বাইরে বেরোতেও দেখা যায় না। বলকি যতটুকু দেখেছি, ওই মাকেই বেশি বেরোতে দেখেছি, মিষ্টি খুবই কম বেরোতো। তবে একটা জিনিস মনে হতো, মেয়েটাকে উনি ভীষণ ভালোবাসতেন। যতই রাগ হল না কেন, মেয়ের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন। তারপর তো শুনলাম এই চাঁদডোবা গ্রামে একটা ছেলের সঙ্গে নাকি বিয়ে হয়ে গেল। ছেলেটার নাম জানো? ঠিক মনে নেই, তবে নামটা নিতাই মনে হচ্ছে। বিয়ের পর তো মিষ্টি এই গ্রামেই চলে আসে। তারপর থেকে তেমন আর দেখা সাক্ষা হয় না। আমি ওই আবার চা দোকানে খুব একটা বেশি আসি নাকি না, মাঝে সাঝে এক আধবার এসেছি, এই তখনই দেখা হয়েছে আর কি। তারপর আর কিছু জানো? না ভাই, এর বেশি সত্যিই কিছু আমি জানি না। শুধু এটুকু জানি, ওরা কপাল ছিল মেয়েটার।
এই থেকে যে কি হলো, সবই ভগবানের মায়া। সুকান্তদার কাছ থেকে খুব বেশি তথ্য পাওয়া না গেলেও বিষয়টা আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকলো। মিষ্টি, নির্জন বাড়ি, ঝগড়ুটে মা, নিতাই, এই নিতাই এই নিতাই এই নিতাই নামটার সঙ্গে যেন কোথাও একটা অদৃশ্য সুতো জড়িয়ে আছে। তখনও জানতাম না খুব শীঘ্রই সেই সুতোর শেষ প্রান্তে পৌঁছে যাব আমি। সেদিনের কাজ শেষ হতে হতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। সুকান্তদার বলা কথাগুলো মাথার ভেতরে ঘুরছিল তখনও। মিষ্টি, নিতাই আর সেই অদ্ভুত মানুষটা, সবকিছু যেন কোথাও কোনো একটা অদৃশ্য সুতোয় বাঁধা। প্রতিদিনের মতোই আমি কাঁচা রাস্তা ধরে ফিরছিলাম। রাস্তার চারপাশে ধান ক্ষেত, পাশে বড় বড় গাছের সারি, দূরে সূর্য ডুবছে। হঠাৎই চোখে পড়লো রাস্তার ধারে সেই গাছের নিচে বসে খ্যাপা পাকলা। সেই এলোমেলো চুল, ময়লা জামা। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। এই যে, আজ কেমন আছো? তুই আবার এসেছিস? যা, চলে যা। আমার কাছে কেন আসিস? কথা বলবি না, যা। রাগ করছো কেন? ভাবলাম একটু কথা বলি। আমাকে একা থাকতে দে। ঠিক আছে, তাহলে কথা বলবো না। তোমার জন্য বিস্কুট এনেছিলাম, ভাবলাম যদি খেতে ইচ্ছা করে তোমার। লাগবে না, নিয়ে যা। লাগবে না, নিয়ে যা। আমি কারো কিছু খাই না, চলে যা। আচ্ছা, তাহলে আমি চললাম। এই শুনছিস? আমাকেই বলছো? বেশি কথা বলিস না, বিস্কুটটা দিয়ে যা। এই নাও। কাল আবার দেখা হবে। আমি আর দাঁড়ালাম না, ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। লোকটার আচরণ যতই অদ্ভুত হোক না কেন, কেন জানি না, তাকে দেখে মনে হচ্ছিল লোকটা যেন কাউকে এড়িয়ে চলার চেষ্টা করছে। কিন্তু কাকে আর কেন, সেই উত্তর আমার তখনও জানা ছিল না। পরদিন সকাল থেকে পুরো চাঁদডোবা গ্রামে একটা অস্বাভাবিক উত্তেজনা ছড়িয়ে পড়লো। আরো একটা প্রাণ গেছে, এভাবে একের পর এক মৃত্যু আর কতক্ষণই বা চুপ করে বসে সহ্য করা যায়। তাই গ্রামের মোড়ল সবাইকে গ্রামের মাঝখানে বট গাছের নিচে ডেকে পাঠিয়েছেন। তোরা সবাই জানিস কেন আজ তোদের ডেকেছি? আর একটা যে মানুষ মারা গেল, এভাবে যে মানুষ মরছে, সেটা আমার জীবনে দেখা কিন্তু কোনো সাধারণ মৃত্যু নয়। বাঘের আক্রমণ আমি আগেও অনেক দেখেছি, বন্যজন্তুর আক্রমণও দেখেছি, কিন্তু এইভাবে একটা মানুষের শরীর প্রায় রক্তশূন্য হয়ে পড়বে, এমন ভাবে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকবে, এটা কোনো সাধারণ জন্তুর কাজ বলে আমার ঠিক মনে হচ্ছে না। আমার ঠাকুরদা বলতেন, অমাবস্যার রাতে বাঁশ বাগানের ধার মারাতে নেই। হয়তো সেই কথাই সত্যি। আমি তো প্রথম থেকেই বলছি, এটা মানুষের কাজ নয়, এটা কোনো অপদেবতা অথবা অশরীরী শক্তির কাজও হতে পারে। মোড়ল মশাই, আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলো।
ও সব ভূত টুত আমি বিশ্বাস করি না। আমি কাল সন্ধেবেলায় নিজের চোখে খ্যাপা পাগলাকে ও বাঁশ বাগানের সামনে ঘুরতে দেখেছি। আজ সকালে আবার ওখানেই লাশ পাওয়া গেল। এ তো কাকতালীয় হতে পারে না। শুধু কালকে না, আগের বারেও দেখেছিলাম আমি ওকে। তখনও অমাবস্যার আগের সঙ্গে বাঁশবাগানের আশেপাশে ঘুরছিল। পরের দিনই লাশ পাওয়া যায়। আরে হ্যাঁ, এই 2 মাস আগে অমাবস্যার বিকেলের কথা মনে নেই? আমি গরু আনতে গিয়েছিলাম, হঠাৎ দেখি ও পাগলাটা কাঠের ছুরি নিয়ে সে আমার পেছনে কি তাড়া করা, একদম প্রাণ বাঁচিয়ে পালালো ওখান থেকে। আজই ধরে আনতে হবে ওকে। ধরে কি হবে, এতগুলো মানুষকে মেরেছে। ওকে বেঁধে পেটাতে হবে। আর কত প্রমাণ চাই? চুপ, সবাই একটু শান্ত হন। বাবু, আপনি বাইরের লোক, ঠান্ডা মাথায় সব কিছু দেখেছেন। আপনার কি মনে হয়? আমি একটা কথাই বলবো, শুধু সন্দেহের উপরে ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করাটা ঠিক নয়। এখনো পর্যন্ত কেউ ওকে হত্যা করতে তো দেখেনি না, শুধু ওকে বাঁশবাগানের আশেপাশে দেখেছে। তার মানে এটা নয় যে খুনটা ওই করেছে। কি বলে খ্যাপাকে নিজের চোখে দেখেছি আমি। তাহলে এতগুলো ঘটনা সবই কাকতালীয় নাকি? বলো, আমি বলছি না যে ও নির্দোষ বলে, আবার এটাও বলছি না যে ওই খুনি। আমি শুধু বলছি প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়াটা ঠিক নয়। আমাকে আরেকটু সময় দিন, আমি নিজের মতো করে বিষয়টা একটু বুঝে নিতে চাই। ঠিক আছে, আর কয়েকদিন সময় দিলাম, কিন্তু যদি এর মধ্যে আবার কোনো বিপদ ঘটে তাহলে গ্রামের মানুষকে আমি কিন্তু আর আটকে রাখতে পারবো না। আমি বুঝেছি। গ্রামের সভার পর কেটে গেল আরো কয়েকটা দিন। এর মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি। দেখতে দেখতে আবার রবিবার এসে গেল। সকালে হাঁটতে হাঁটতে চলে গেলাম মিষ্টিদের চায়ের দোকানে। আজ দোকানের সামনে গিয়ে দেখি ঝাঁপ বন্ধ, চারপাশে কেউ নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি আবার হাঁটতে শুরু করলাম। সকালে হালকা বাতাসে ঝিলের জল আস্তে আস্তে দুলছিল। চারপাশে এমন শান্ত পরিবেশ, যেন এই গ্রামে কোনোদিনও কোনো অশান্ত পরিবেশ ঘটার সম্ভবই নয়। ঠিক তখনই দূরে একটা বড় গাছের নিচে তাকে বসে থাকতে দেখলাম। ভালো করে তাকাতেই চিনতে পারলাম খ্যাপা পাগলা। সে এক মনে ঝিলের জলে ছোট্ট ছোট্ট ঢিল ছুঁড়ে মারছে। আমি ধীরে ধীরে তার দিকেই এগিয়ে গেলাম। আজ তুমি শান্ত হয়ে বসে আছো, কি দেখছো? জল জল সব কথা শোনে, কাউকে কিচ্ছু বলে না। তুমি তো মাঝে মাঝে বেশ গভীর কথা বলো। একটা কথা জিজ্ঞেস করবো, আচ্ছা গ্রামে যে মানুষগুলো মারা যাচ্ছে সেগুলোর ব্যাপারে তুমি কিছু জানো? চলে যা বলছি। কেন?
আমি কিন্তু না জেনে ফিরবো না। চলে যা, চলে যা, নইলে মেরে ফেলবো আমি তোকে। চেষ্টা করে দেখো। দাঁড়া, দেখাচ্ছি তোকে। এটা কি করলে তুমি? ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করবো না আমি। আমি জানি তুমি পাগল নও, তোমার মাথা একদম পরিষ্কার, ঠিক আমারই মতো। তুমি শুধু সবাইকে সেটা বিশ্বাস করিয়ে রেখেছে যে তুমি আসলে খ্যাপা পাগলা। এবার বলো তো, তুমি আসলে কে? সবাই তো আমাকে খ্যাপা পাগলাই বলে। ওটা তোমার নাম নয়, তোমার আসল পরিচয় কি? আমার নাম আমার নাম আমার নাম নিতাই। নিতাই? তার মানে তুমি কি? হ্যাঁ, আমি মিষ্টির স্বামী। হ্যাঁ,